আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একটা পেঁয়াজের ক্ষেতে দাঁড়িয়ে আছি। পেঁয়াজের ক্ষেত অর্থাৎ এই যে মুড়ি কাটা পেঁয়াজ যেটাকে বলে, যেটি এখন উঠছে, বাজারে পাওয়া যাচ্ছে এবং এখন এই যে ক্ষেতেও আছে। কোনো ক্ষেতে এখনও উঠছে, যে এগুলো এখন থেকে আরও 10-12 দিন পরেই এগুলো আবার তোলা হবে ক্ষেত থেকে বিক্রির জন্য। তো এই মুড়ি কাটা পেঁয়াজ এখন বাজারে উঠেছে এবং সেগুলো পাতাসহ পাওয়া যায়, পাতা ছাড়াও পাওয়া যায়। সেগুলোর দামও 80 টাকা 100 টাকা কেজি, যেটি কৃষকদের জন্য ভালো। অর্থাৎ কৃষকরা যদি 50 টাকার উপরে দাম পান মুড়ি কাটা পেঁয়াজ, সেটি কৃষকদের জন্য মোটামুটি ভালো, যেটি আমি কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম মাঠ পর্যায়ে। কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এই মাঝখান দিয়ে এত বেড়ে গেল যে এখন আবার সেইটার কারণে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির একটা অনুমতি দিয়েছে এবং সেই আমদানি শুরু হয়ে গেছে। সেটাও যতটুকু গণমাধ্যমে পত্রপত্রিকায় দেখলাম যে এটি 40-42 টাকা কেজি পড়বে। তো সেটা বাজারে কত বিক্রি হবে সেটা জানি না, সেটা তো যারা বিক্রি করবেন তাদের মর্জির উপর নির্ভর করে। কারণ আমাদের বাজার আসলে নির্ধারণ হয় সিন্ডিকেটের উপরে। আমাদের বাজার আসলে বাজার নিয়ন্ত্রণ করে না। এই বাজারে কোনটার দাম যে কখন হুট করে বেড়ে যায় সেটি নিয়ে বলা মুশকিল। যেই প্রশ্নটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা তিনি রেখেছেন যে হঠাৎ করে একদিনে 30-35 টাকা পেঁয়াজের দাম কিভাবে বেড়ে গেল। অথচ পেঁয়াজ এখন আমাদের দেশে আছে, কিন্তু পুরাতন পেঁয়াজ আছে, নতুন মুড়ি কাটা পেঁয়াজ উঠছে। আবার দেখেন, আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো এই যে দেখেন এই পেঁয়াজ, এই পাশে এই দেখেন, এইটা তো পেঁয়াজ এই 10-12 দিন পরে উঠবে। এই দেখেন পাশে আরেকটা ক্ষেত, এইটাতে পেঁয়াজ রোপণ করা হয়েছে। এটাও কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজ থেকে পেঁয়াজ। এইটা দেখেন, এইটা কিন্তু আরও উঠতে 1-1.5 মাস সময় লাগবে, 1 মাস সময় লাগবে। এটা কিন্তু মাত্র এই 15 দিন আগে এই জমিটা পেঁয়াজ লাগানো হয়েছে এবং এটারও মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। 15 দিন আগে মাত্র কিন্তু এই জমিটা এই পেঁয়াজগুলো রোপণ করা হয়েছে এবং এই পেঁয়াজগুলো উঠতে আরও 1 মাস বা একটু বেশি সময় লাগবে। অর্থাৎ এই 2 মাসের কম সময়ে কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজটা 2 মাস বা 60-65 দিন 65 দিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ উঠে যায়। আবার দেখেন, ঠিক এর কিছুদিন আগে কিন্তু আমাদের যে বর্ষাকালীন পেঁয়াজ, যেটি এখনও অল্প পরিমাণে চাষ হয়, কিন্তু চাষ হয় সেই বর্ষাকালীন যেই পেঁয়াজ, সেটিও কিন্তু চাষ হয়েছে। অর্থাৎ এখন বলতে গেলে আবার এই যে দেখেন, এইগুলোর পরেই কিন্তু আবার যে চারার পেঁয়াজ, সেই চারার পেঁয়াজটা আবার কিন্তু উঠবে। তার মানে হলো পেঁয়াজ এখন মোটামুটি প্রায় সারা বছর, বলতে গেলে সারা বছরই পেঁয়াজ হচ্ছে। কিন্তু পেঁয়াজের দাম নিয়ে নানান সময় নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। এরকম ওঠানামার কারণে অনেক সময় কৃষকরা কনফিউজড হয়ে পড়েন। আবার কি পরিমাণে চাষ করবেন, কি পরিমাণে করবেন না, এগুলো নিয়ে তাদের মধ্যে কনফিউশন হয়। হঠাৎ করে বাজার পড়ে গেলে তারা লোকসান দিতে হবে বড় আকারে। আবার বাজার অতিরিক্ত বেড়ে গেলে ক্রেতা যারা, তাদের জন্য সমস্যা হয়। তো এই জটিলতার মধ্যে পেঁয়াজের বাজার আছে। এই অবস্থায় আবার পেঁয়াজ নতুন করে আমদানির নির্দেশ দিয়েছে সরকার, অনুমতি দিয়েছে এবং আমদানি শুরু হয়ে গেছে। এখন পেঁয়াজের বাজার আবার একটু নামতে শুরু করেছে। তো সব মিলিয়ে এই যে সারা বছর নানানভাবে পেঁয়াজ চাষ হচ্ছে, উৎপাদন হচ্ছে, তারপরেও বাজার যেটি নানান রকমভাবে একেবারে ওঠানামা করে, সেটির মূল কারণ যেটি সরকারের কথাতেও বোঝা যায় যে আসলে এই বাজারটা কেউ না কেউ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ থেকে আর বাংলাদেশ মুক্ত হতে পারলো না। তো যাই হোক, বাজার যদি স্বাভাবিক গতিতে ওঠানামা করে, সেটি কৃষকরা বুঝতে পারেন, তারা তখন সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যখন অস্বাভাবিকভাবে ওঠানামা করে, হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে অনেক কমে যায়, তখন কিন্তু আর কৃষকদের একদিকে লোকসান খাওয়ারও সম্ভাবনা থাকে।